আচ্ছা হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন, সেখানে কি দাবি জানালেন, তিনি কি আশ্বাস দিলেন, কি আশ্বাস দিলেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যে হত্যাকাণ্ড এটার জন্য সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আর হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করা হয়েছে। তো আমি সেটাই বলতে আসছি যে আমি গতকাল থেকে শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়, আমি এই সঠিক বিচার চাই। আর আপনারা একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমি যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে, কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গেছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় গিয়ে জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারাই যেতে পারে?